হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসে হাজির হয়েছি অসাধারণ টেস্টি একটা নতুন ধরনের ডিমের রেসিপি। আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এরম করে ডিম বানানো যায়। আর দেখুন, দেখেই লোভ লাগছে না? কিন্তু এর বানানোর পদ্ধতিটা আর উপকরণগুলো কিন্তু একেবারে অন্য ধরন। আমি জানি এরম ধরনের রেসিপি কিন্তু অনেকেই খাননি। তা আজকে কিন্তু এই রেসিপিটা একবার আপনারা দেখুন, দেখেই আপনাদের ইচ্ছা করবে বানিয়ে ফেলতে। আমি কতগুলো ডিম সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার সেদ্ধ করা ডিমগুলোকে জলের মধ্যে চুবিয়ে দিয়েছি ঠান্ডা জলে, দিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিলাম। তারপর এই ডিমের গায়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। ডিমের গায়ে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিলে পরে ডিমগুলো যখন তেলে ভাজবো তখন কিন্তু আর ফাটবে না। আর গ্রেভির মশলাটাও মশলার স্বাদটাও কিন্তু ডিমের মধ্যে ঢুকে যাবে। ডিমের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। হলুদ, লবণ, লঙ্কার গুঁড়োটা ডিমের গায়ে যাতে ভালো করে মিশে যায় সেই জন্যে খুব ভালো করে দেখুন হাত দিয়ে ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে ডিমের গায়ে। তাহলে কিন্তু ডিমের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা তো এগুলো জানেনই, নতুন করে বলার কিছু নেই আর। এবার সরিয়ে রাখলাম ম্যারিনেট করা ডিমটাকে। আমি একটা মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আগে থেকে আমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই সিজনে আম পাওয়াটা খুব একটা কঠিন কাজ হবে না, প্রত্যেকের বাড়িতেই এখন কাঁচা আম আছে। আমটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন, ইচ্ছে করলে আপনারা আমটাকে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। আমটাকে ভালো করে গ্রেট করে নিলাম। আমের যে ভেতরের আঠি অংশটা ছিল সেটা কিন্তু ফেলে দিতে হবে। পুরো আমটাকে আমি গ্রেট করে নিয়েছি। আমি যে কটা ডিম নিয়েছি তাতে আমার এই মাঝারি সাইজের আমটা দিয়েই হয়ে যাবে। আপনারা যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে দেন, ডিমের সংখ্যাটা যদি বাড়ান, তাহলে আমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আমি দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজের খোসাটা বাদ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, পেঁয়াজটাকে যদি আপনারা কুচি করে কেটে নিতে পারেন, যদি চান তাহলে সেটাও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে, আমি এটা সরিয়ে রাখলাম। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে যখন, সামান্য 1 চিমটে লবণ দিয়ে দিলাম। আমি প্রতিবারই বলি যে লবণটা দিই, কারণ তেলের কাঁচা ভাবটা কিন্তু তাহলে থাকে না, আর সেই জন্য একটু লবণ দিয়ে দিই। এবার ম্যারিনেট করা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। দেখুন, ডিমের গায়ে যখন একটু হালকা কালার এসে গেছে তখন ডিমগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। ডিমগুলো একটু ভেজে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ডিমের কষা তো নানানভাবে খেয়েছেন, আজকে আমার মতন করে বানিয়ে খান, মুখে স্বাদ লেগে থাকবে, জীবনে ভুলতে পারবেন না এর স্বাদ। ওই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে তখনই বুঝবেন মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়েও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, একটু নাড়াচাড়া করতে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে পেঁয়াজের কাঁচা ভাবটা আর নেই। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা দেওয়া হয়ে গেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়ছি। এই অবস্থায় দিয়ে দিলাম গ্রেট করে রাখা আমগুলো, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, অনবরত কিন্তু নাড়তে হবে। বুঝতেই তো পারছেন, আম গ্রেট করে আজকে ডিমের কষা বানাচ্ছি, একেবারে নতুন স্বাদের, নতুন ধরনের। আপনারা অনেকেই হয়তো এরম ধরনের রেসিপি আগে কোনো দিনও খাননি, তাই বলছি বন্ধুরা, অবশ্যই বাড়িতে এই ধরনের রেসিপিটা একবার খাবেন। ডিম খেতে খেতে তো একঘেয়ে হয়ে গেছে, একবার নতুন করে বানিয়ে দেখুন না। এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে কম লবণ।
লবণটা একটু বুঝে শুনে দেবেন। লবণটা বেশি হয়ে গেলে কিন্তু রান্নার স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়ছি। দেখুন নাড়তে নাড়তে মশলার কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। মশলাটা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট খানেকের জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন 1 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। বোঝাই যাচ্ছে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। মশলার গা থেকে একটু তেলও বেরিয়ে এসেছে। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আম আছে তো, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও কষিয়ে নেব। খুব বেশি তেল তো দিইনি, তাই অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। তেলের পরিমাণটা কম আছে বলে জল দিয়ে দিয়েই আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আবারও ভালো করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। কতগুলো চেরা কাঁচা লঙ্কাও এর ভেতর দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। খুব টক হয়ে গেছে তো রান্নাটা, একটু চিনি দিলে পরে দারুণ সুন্দর একটা টক ঝাল মিষ্টি রেসিপি তৈরি হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, খুব অসুবিধা যদি না থাকে তাহলে চিনিটা একটু দেবেন। অসাধারণ টেস্টি একটা রান্না আজকে হয়ে যাচ্ছে। একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে, কিন্তু তার টেস্টটা হবে একেবারে হোটেল রেস্টুরেন্টের মতন। 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। খুব বেশি পাতলা করব না, একটু মাখো মাখো করবো আজকে রান্নাটা। এটা লুচি, রুটি, পরোটা যার সাথেই খান না কেন, কি ভাতের সাথেই খান না কেন, এই স্বাদ কিন্তু আপনি ভুলতে পারবেন না। দেখুন ঝোলটা বেশ ফুটে উঠেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, একেবারে ঘরোয়া পদ্ধতিতে এত সোজা উপায়ে রান্নাটা হয়েছে, কিন্তু টেস্টটা হয়েছে দারুণ সুন্দর। কতগুলো ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে আমি আবারও সব কিছু নাড়িয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো মিনিট 3-4 জন্যে, একেবারে লো ফ্লেমে। মিনিট 3 বাদে দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। আর গ্রেভিটাও আমি যেরকম চেয়েছিলাম একটু মাখো মাখো হবে, সেরকমই হয়ে গেছে। দেখছেন তো কত সুন্দর কালারটা এসছে, আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে। গন্ধটা আমি পাচ্ছি, আপনারা তো পাবেন না। যেদিনকে আপনারা রান্না করবেন সেদিনই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। শেষে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। অসাধারণ টেস্ট হবে, আপনারা একবার দিয়ে দেখবেন। যদি গোলমরিচে আপনাদের আপত্তি না থাকে তাহলে লাস্টে একেবারে শেষে নামানোর আগে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবেন। অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সহযোগিতার জন্য আজকে আমি এত দূর আসতে পেরেছি। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। দেখুন বন্ধুরা, আমি একটা বোলের ভেতর এটাকে সার্ভ করে দিচ্ছি। কি দারুণ দেখতে হয়েছে দেখুন, আর অসাধারণ সুন্দর গন্ধও বেরিয়েছে। এত সুন্দর একটা রেসিপি অল্প খরচের ভেতর তৈরি হয়ে গেল। আপনি যাকেই খাওয়াবেন দেখবেন আপনাকে জিজ্ঞেস করবেই কেমন করে বানিয়েছেন আপনি রেসিপিটা। ওপর থেকে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। কি দারুণ দেখতে লাগছে বলুন। দেখেই মনে হচ্ছে না যে আজকেই রান্না করে নিই? তাহলে দেরি করছেন কেন? ডিম তো প্রত্যেকের বাড়িতেই থাকে, আর এখন গরমের সিজনে আমও প্রত্যেকের বাড়িতেই আছে। তাহলে আজকেই হয়ে যাক না এই রেসিপিটা। আমি কিন্তু গরম ভাতের সাথে খেতে বসে গেছি। আজকে এই রেসিপিটা থাকলে পরে আর অন্য কোনো রেসিপির দরকার হবে না। আর ডিমের একঘেয়েমি একেবারেই না, একেবারে নতুন ধরনের একটা রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে বানান, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। সকলে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।